শুরু করি বাবু। জাস্ট 10টা কোয়েশ্চেন্স দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস ক্লার্ক, যার এক্সাম ডেট ছিল 1 মার্চ। 10টা ইংলিশের কোয়েশ্চেন, কিছুই নেই বলতে গেলে। জাস্ট প্রিভিয়াস ইয়ারগুলো যেহেতু সলভ করি, তার রেকর্ড হিসাবে রেখে দেওয়ার জন্যই বেসিক্যালি আনসারগুলো একবার দেখে নেওয়া। তাহলে চলে আসি ফার্স্ট কোয়েশ্চেন। দ্যাট চাইল্ড ডাইড ড্যাজ হাই ফিভার। ডাই, তারপরে প্রেপোজিশন কি বসে একবার দেখে নিও। যদি মারা যাওয়া হয় ডিজিজে, রোগে, তাহলে প্রেপোজিশন কি আসবে? অফ। তাহলে হাই ফিভার ডিজিজ, তাই আনসার হিসেবে কি আসবে? ডাইড অফ হাই ফিভার। তেমনি বাকিগুলো একবার দেখে নিই। ডাই ফ্রম এফেক্ট, ডাই ফর নোবেল কজ, ডাই ইন অ্যাক্সিডেন্ট অথবা পিস। ডাই ইন অ্যাক্সিডেন্ট অথবা পিস। ডাই ফর নোবেল কজ, ডাই ফ্রম এফেক্ট, ডাই অফ ডিজিজ। দেখে নেব পরে কোয়েশ্চেন নাম্বার 2। বেনিভোলেন্ট, এই ওয়ার্ডটার জানতে চাইছে সিনোনিম। তাহলে সিনোনিম হিসাবে কাকে বেছে নেব? বেনিভোলেন্ট, যার সিনোনিম হিসাবে বেছে নেব কাইন্ড অথবা কনসিডারেট। কনসিডারেট অথবা কম্প্যাশনেট। কম্প্যাশনেট অথবা সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক অথবা লাস্ট ওয়ার্ড হিউম্যান, HUMANE। কাইন্ড, কনসিডারেট, কম্প্যাশনেট, সিম্প্যাথেটিক, হিউম্যান, কাইন্ডের সিনোনিম। দেখো ফার্স্ট ওয়ার্ড পুওর, তাহলে সিনোনিম আমরা কি বলতে পারি? না পুওর সিনোনিম বলতে পারি পোভার্টি, অথবা কি বলতে পারি? পেনুরি। পেনুরি অথবা কি বলতে পারি? ইমপেকুনিয়াস। ইমপেকুনিয়াস। ইমপেকুনিয়াস, পুওর, পোভার্টি। আমরা বলতে পারি ডেস্টিটিউট, অথবা কি বলতে পারি? রেচেট, WRETCHED। রেচেট, ডেস্টিটিউট, ইমপেকুনিয়াস, পেনুরি, পোভার্টি। দেখো এই যে পুওর, তার অ্যান্টোনিম কি আছে? রিচ। তাহলে রিচ, তার সিনোনিম আমরা কি বলতে পারি? অপিউল্যান্ড। অপিউল্যান্ড অথবা কি বলতে পারি? অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট। ওয়েলদি, রিচ, অপিউল্যান্ট, অ্যাফ্লুয়েন্ট, ওয়েলদি, এগুলোকে আমরা কি বলবো? একে অপরের সিনোনিম। দেখে নেব পরে কোয়েশ্চেন নাম্বার 3। জানতে চাইছে 4টে স্পেলিংয়ের মধ্যে কোনটা সঠিক স্পেলিং। ইন্টেলিজেন্ট, আশা করি কারোরই ভুল হবে না বা হয়নি এক্সামে। ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। দেখে নেব পরে কোয়েশ্চেন নাম্বার 4। জানতে চাইছে গুজ, তার প্লুরাল ফর্ম। নর্মালি আমরা এস বা ইয়েস যোগ করে কি করি? নাউনের সঙ্গে করি প্লুরাল, কিন্তু গুজ একটু ডিফারেন্ট টাইপ। গুজ এই ওয়ার্ডটাকে আমরা কি বলি? না আমরা বলি ইররেগুলার নাউন। গুজ, একে আমরা কি বলি? ইররেগুলার নাউন। একে যখনই আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তখন এদের ইন্টারনাল ভাওয়েলের চেঞ্জ হয়, এস বা ইয়েস দিয়ে প্লুরাল হয় না। ইন্টারনাল ভাওয়েল। তাহলে দেখো এখানে ইন্টারনাল ভাওয়েল কে ছিল? ডাবল ও। গুজ, তাকে যখনই ডাবল ও থাকে তখনই চেঞ্জ হয়ে কি হবে? ডাবল ই। জাস্ট আমি 2-4টে রুলস তোমাদের কাছে তুলে ধরছি। যখনই ডাবল ও থাকবে চেঞ্জ হবে ডাবল ই।
তাহলে ডাবল ও গুজ, তাহলে চেঞ্জ করলে প্লুরাল কি হবে? গিজ। তেমনি দেখো আরো একটা এক্সাম্পল, ফুট ডাবল ও, তাই সেক্ষেত্রে কি হয়? ফিট। মাউস, এই যে দেখো ও ইউ, পাশাপাশি দুটো ভাওয়েল, ডিপথং যৌগিক স্বর, ও ইউ, তাকে চেঞ্জ হয়ে কি হয়? আই। লাউস, লাইস, ও ইউ চেঞ্জ হয়ে কি হয়? আই। ম্যান, একদম কমন বাবু, ম্যানস হয় না, ম্যান, এ চেঞ্জ হয়ে কি হবে? ই। ম্যান, তার থেকে কি হবে? মেন। জাস্ট বেসিক যে রুলস, সেই জায়গাটুকু কি করা? তুলে ধরা। চলে আসবো নেক্সট একটা বক্তব্যে। এই গুজ, এই ওয়ার্ডটা যেরকম ভাবে নাউন হয়, আবার এই ওয়ার্ডটাকে একই রকম ভাবে আমরা কি হিসাবে ইউজ করতে পারি? ভার্ব। এই যে দেখো, হি গুজেস দ্য ইঞ্জিন টু গেট দ্য কার স্টার্টেড। এই গুজ যদি ভার্ব হিসাবে ইউজ হয়, তখন তার মানে কি? গিভ ইট আ বুস্ট, গিভ ইট আ বুস্ট। দেখে নেব পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। তোমাকে আনসার হাতে তুলে দিয়ে দিয়েছে। ব্ল্যাঙ্কসের আগে আছে এন, কোয়াইট কনসোনেন্ট সাউন্ড, ব্রেভ কনসোনেন্ট সাউন্ড, কাওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড। তাহলে আনসার হিসেবে কি হবে? এডুকেটেড। আনসার হিসেবে কি হবে? এডুকেটেড। যার সিনোনিম হিসাবে আমরা কি বলতে পারি? লার্নেড, LEARNED, লার্নেড। দেখো ফার্স্ট অপশন কোয়াইট, এই কোয়াইট মানে কি? কাম, CALM। অথবা বলতে পারি সিরিন, SERENE, সিরিন। অথবা বলতে পারি প্যাসিফাই, প্যাসিফাই। অথবা কি বলতে পারি? প্ল্যাকেট, PLACATE, প্ল্যাকেট। আমরা বলতে পারি সুদ, SOOTHE। আমরা বলতে পারি অ্যাপিজ, APPEASE। এই সূত্রে বলি 7th জানুয়ারি ডেলি পুলিশ হেড কনস্টেবল মিনিস্টারিয়াল, তাতে এসেছিল ইমপ্ল্যাকেবল, তার মানে কি? লাস্ট CGL-এও আমরা ফেস করেছি, CGL Tier 1 2025। দেখো এই যে প্ল্যাকেট, তার থেকে কথা কি? প্ল্যাকেবল, ইমপ্ল্যাকেবল। ইমপ্ল্যাকেবল মানে কি? না যাকে শান্ত করা যায় না, আনএবল টু বি অ্যাপিজড অর প্ল্যাকেটেড, তাকেই আমরা কি বলি? ইমপ্ল্যাকেবল। বাবু দুটো ওয়ার্ড আলাদা কিন্তু, ইমপ্ল্যাকেবল আর একটা হচ্ছে ইমপিকেবল। ইমপিকেবল তার মানে হচ্ছে ফ্ললেস বা ফল্টলেস, ইমপ্ল্যাকেবল যাকে শান্ত করা যায় না। নেক্সট দেখো ব্রেভ, নিশ্চয়ই জানি ব্রেভ মানে কি? হিরোইক, গালান্ট, সিভেলরাস। হিরোইক, গালান্ট, সিভেলরাস, ব্রেভ। কাওয়ার্ড, কাওয়ার্ডের সিনোনিম লিখবে ডাস্টার্ড, DASTARD, ডাস্টার্ড কাওয়ার্ড, ডাস্টার্ড কাওয়ার্ড। ও কাওয়ার্ড মানে কিন্তু ভীতু নয়, কাওয়ার্ড মানে কি? কাপুরুষ। আমি বউয়ের হাত ধরে ময়দানে হাঁটছি, 4-5 জন তেড়ে আসলো, রইল বউ চললাম আমি, তখনই তুমি আমাকে কি বলবে? কাওয়ার্ড। আমার বউ বলে রাত্রিবেলা, চলো বাইরে থেকে একটু হাওয়া খেয়ে আসি, ঘুরে আসি, লং ড্রাইভে যাব। বাবু আমি ভয় পাই, ঘর থেকে বেরোই না, তখন তুমি আমাকে কি বলবে? ভীতু। তার মানে ফ্রাইটেন্ড আর কাওয়ার্ড দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয়। কোন ডিগ্রি বাবু টলেস্ট? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে অতি অবশ্যই আনসার হিসেবে কাকে বেছে নেব? দ্য, অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে শেষ হয় কোন পাংচুয়েশন দিয়ে? আনসার হিসেবে কি হবে? কোয়েশ্চেন মার্ক। দেখো খেয়াল করে, কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেশন মার্ক। আর যদি বলি অ্যাসার্টিভ, ইম্পেয়ারেটিভ, অপটেটিভ, শেষ হবে কি দিয়ে? না ফুল স্টপ দিয়ে। অ্যাসার্টিভ, ইম্পেয়ারেটিভ, অপটেটিভ
শেষ হবে কি দিয়ে? ফুল স্টপ দিয়ে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হবে কোয়েশ্চেন মার্ক দিয়ে। পরের কোয়েশ্চেন নাম্বার 8, কমল টক্স ভেরি ফাস্ট। ফাস্ট এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ করতে পারি? নিশ্চয়ই তোমাদের মনে আছে এক্সাক্ট যে এক্সাম্পল দিয়েছিলাম সেটাকে তুলে ধরা বা আবার একবার দেখিয়ে নেওয়া। না, এটা বোঝানোর জন্য নয় যে কমন দিয়েছি সেটা প্রুভ করা নয়। আমি এটা বলতে চাইছি কি কি এক্সাম্পল দিয়েছিলাম বা ভ্যারিয়েশন কি ছিল। না, ফার্স্ট এই ওয়ার্ডটা হতে পারে নাউন, ফার্স্ট ওয়ার্ডটাকে ইউজ করতে পারি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। এই চারটে অপশানস আছে, চারটে অপশানস হিসাবেই আমরা ইউজ করতে পারি। আই ক্যান ফাস্ট, ক্যান এখানে কি অক্সিলারি ভার্ব, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল ভার্ব, উপোস করা, তাহলে আই ক্যান ফাস্ট এখানে ফার্স্ট কি ছিল? ভার্ব। ফার্স্ট যেরকম উপোস করা, আবার ফার্স্ট ওয়ার্ডটা উপোস নাউন। দেখো এক্সাম্পল, হি কিপস ফাস্ট অন এভরি সানডে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডটা কি? না, ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে গিয়ে নাউন। হি ট্রাভেলড বাই আ ফাস্ট ট্রেন, ট্রেন নাউন, তার আগে কি আছে? ফার্স্ট অ্যাডজেক্টিভ। হি র্যান ফাস্ট, তাহলে এক্ষেত্রে ফার্স্ট কাকে মডিফাই করছে? র্যান ভার্বকে, তাই এক্ষেত্রে আমরা কি বলবো? অ্যাডভার্ব। তাহলে ফার্স্ট মডিফাই করছে, তাই আনসার হিসাবে মডিফাই কে করে? না, করে অ্যাডভার্ব। মডিফাই কে করে? অ্যাডভার্ব। কমল টক্স ভেরি ফাস্ট, তাহলে এক্ষেত্রে ফার্স্ট কি হবে? না, ফার্স্ট হবে অ্যাডভার্ব। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। জানতে চাইছে সিমিলার ইন মিনিং, ওয়ার্ডটা কি আছে? ডিভাইডেড। বাবু ডিভাইড মানে কি? স্প্লিট, স্প্লিট। তাহলে এক্ষেত্রে ডিভাইডেড যার সিনোনিম হিসেবে কি হবে? সেপারেটেড। আর যদি অ্যান্টোনিম চাইতো জয়েন্ট বা ইউনিফাইড। অ্যান্টো চাইলে জয়েন্ট বা ইউনিফাইড, ডিভাইডেড, সেপারেটেড, স্প্লিট একে অপরের সিনোনিম। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, জানতে চাইছে অ্যান্টোনিম কি আছে ওয়ার্ড বাবু? মডার্ন। তাহলে এই যে দেখো রিসেন্ট বা কারেন্ট, এদেরকে আমরা কি বলতে পারি? সিনোনিম। তাই অ্যান্টোনিম হিসাবে আমরা কাকে বেছে নেব? অ্যানসিয়েন্ট। অ্যান্টোনিম হিসাবে কাকে বেছে নেব? অ্যানসিয়েন্ট।